আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ বিদেশের আপনারা যেখানে আছেন আপনাদেরকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতেছি, আমরা এখন অবস্থান করছি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী প্রতিষ্ঠিত পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনে। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সাঈদী পারিবারিক কবরস্থান, যেখানে শাহিদ আছে, যেখানে চিরনিদ্রায় শাহিদ আছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সুযোগ্য বড় পুত্র রফিক বিন সাঈদী। আর গতকাল রাত 8:40 আমাদের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 8:40 আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা তার জানাজা একটু আগে শেষ করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাঈদী সাহেবের প্রতিষ্ঠিত বাইতুল হামদ জামে মসজিদ, এবং এই যে সামনে দেখা যাচ্ছে তাফহিমুল কুরআন হিফজ মাদ্রাসা, অর্থাৎ সাঈদী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। এখানে যে তার নিজস্ব প্রতিষ্ঠান এবং তার পারিবারিক কবরস্থান, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের আল্লামাকে এখানেই দাফন করা হবে। একটু আগে 8 মিনিটে জামাতে ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান স্যার তিনি নামাজের জানাজা নামাজ পড়িয়েছেন। আর উপস্থিত ছিলেন তার সুযোগ্য সেজ ছিলেন আমাদের জিয়ানগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, হুজুরের সুযোগ্য সেজ ছিলেন মাসুদ সাঈদী ভাই। আরও বিভিন্ন দেশ বরণ্য ওলামায়ে কেরাম সহ হাজারো, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, অর্থাৎ পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও কিছু ভাই আমাদের মাঝে এখানে হুজুরের জানাজায় উপস্থিত হয়েছেন। লোকারণ্য, আপনারা দেখতে পাচ্ছেন লোক আর লোক। আসলে দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রায় 1500 বছর আগেই আমাদেরকে জানিয়ে গেছেন যে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য, ভালো লোকদের জন্য, জান্নাতিওয়ালা লোকদের জন্য জেলখানা স্বরূপ, কারাগার স্বরূপ। আর জান্নাতুল কাফের, আর দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য বালাখানা স্বরূপ, জান্নাতের মতো। অর্থাৎ তারা এই ক্ষণস্থায়ী জীবনে সুখ ভোগ করে যাবে কাফেররা, কিন্তু মুমিনরা তারা চিরস্থায়ী জান্নাতে সুখ লাভ করবে। এমনকি তার বাস্তব উদাহরণ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তিনি দীর্ঘ 13 বছর যাবৎ মিথ্যা মামলা, জুলুমের শিকার, নির্যাতনের শিকার। তার একটাই অপরাধ, তিনি 50 বছরের অধিক কোরআনের তাফসীর বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনে পুরো বিশ্বে কোরআনের তাফসীর ছড়িয়ে দিয়েছেন, এবং কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কিন্তু সংসদেও লড়াই করেছেন, সংসদেও আপ্রাণ চেষ্টা করে গেছেন। শুধু তাই নয়, তিনি শুধু আমাদেরকে দিয়েই গেছেন, তিনি কিছুই আমাদের থেকে নিতে পারেননি। আর আমরা প্রতিদান স্বরূপ আমরা কী দিয়েছি তাকে, আপনারা সবাই তা অবগত আছেন। সাঈদী পারিবারিক কবরস্থান, অর্থাৎ পিরোজপুর জেলা। আমরা পিরোজপুর জেলা শহরে সাঈদী ফাউন্ডেশনে অবস্থান করছি, যেখানে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরকে দাফন করা হবে তার সুযোগ্য বড় ছেলে রফিক বিন সাঈদীর পাশেই। এই যে কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই কবরস্থান, এই কবরে দাফন করা হবে। আজকে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘণ্টাখানিক আগে, তার সেদ্ধ ছেলে যখন আসছে, তার সাথে হাত মিলাতে পেরে মনে হচ্ছে 14-15 বছর পর আবার সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরের সাথে হাত মিলিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাখিকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন, এবং তার যে দীর্ঘ 50 অর্থ, তার যে এই কোরআনের তাফসীর, এই তাফসীর মাহফিলকে জান্নাতের উসিলা হিসেবে কবুল করুন, এবং তার যে এত বছরের ত্যাগ, 13 বছরের ঊর্ধ্বে আল্লাহ তিনি কারাগারে বন্দী ছিলেন, তার যে এই ত্যাগকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা হিসেবে কবুল করুন। মানুষ আর মানুষ, লোকারণ্য, হুজুরের খাটিয়া জানাজা, হুজুরের দেহ মোবারক এই সামনে অবস্থান, সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু খুব লোকজন ভিড়, আমরা বের হয়ে আসছি, অন্যকে সুযোগ দিচ্ছি। আর শুনলাম কিছুক্ষণের মধ্যে হুজুরের মেজো ছেলে
শামীম সাইদি ভাই, তিনিও আমাদের মাঝে উপস্থিত হবেন। তিনি বহির্বিশ্বে ছিলেন, তিনি আসতেছেন, বাংলাদেশে আসছেন এবং আমাদের এই কাছাকাছি আসছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। যেদিকে তাকাই সেদিকেই মানুষ, শুধুই ভালোবাসা, শুধুই ভালোবাসা। বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই হুজুরকে দেখতে চলে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাড়ির আঙ্গিনা, বাড়ির ছাদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে, এমনকি ইটভাটা ইটের উপর এবং মসজিদের ছাদ সহ বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে, এমনকি মিনারেও। আপনারা এই যে মিনারটা দেখতে পাচ্ছেন, এটা বাইতুল হাম জামে মসজিদের মিনার, অর্থাৎ আল্লামা দিলদার হোসেন সাইদি হুজুরের যে প্রতিষ্ঠিত সাইদি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের যে মসজিদ, একমাত্র সেই মসজিদের মিনারটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশেই আছে পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, এই দৃশ্যটা। এবং সামনেই ইসলামী চক্ষু হাসপাতাল এবং পিরোজপুরের যে বাস স্ট্যান্ড, সেটাই সামনে, একটু সামনেই, পাশেই। আর এই সাইদি ফাউন্ডেশনের সামনেই অপোজিটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক দিয়ে যাই প্রধান কার্যালয়। গতকালকে রাতে আমরা রওনা দিয়ে ঢাকা থেকে চলে আসছি। আমাদের আশা সার্থক হয়েছে। হুজুরের জানাজায় আমরা দুই ভাই দুইজনই উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর আমার বাবাও ছিলেন, আমার বাবা খুব ভোরে চলে আসছেন এখানে। সার্থক এবং কি হুজুরের যে সেজু ছেলে, তার সাথে হাত মিলিয়েছি, মনে হচ্ছে তার হাত হুজুরের হাতের মতোই, খুব নরম। এখনও তিনি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের যে সহধর্মিনী, তাকে সুস্থতার নিয়ামত দান করুন। তিনিও অসুস্থ, কত বছর ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ এই পরিবারকে সবরে জামিল হিসেবে কবুল করুন এবং ইসলাম কবুল হিসেবে তাদেরকে উত্তম যাজা দান করুন। ইসলামের জন্য তাদের ভূমিকা অনেক বেশি। সাইদি হুজুর কারাগার অবস্থায় তার মাকে হারিয়েছেন। তার বড় ছেলে রফিক বিন সাইদি, যিনি হুজুরের উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি হচ্ছিলেন, যিনি একজন বড় মাপের একজন সুবক্তা হিসেবে, মানুষকে ইসলাম প্রচারক হিসেবে পরিচিতি লাভ করতেছিলেন, কিন্তু তিনিও চলে গেছেন। আমাদের মাঝে লক্ষ লক্ষ সাইদি হিসেবে কবুল করুন, আমাদেরকে তার সুযোগ্য মানুষ হিসেবে কবুল করুন। আমি যখন বাড়িতে আসতাম, যেহেতু তার বাড়ি এবং আমাদের বাড়ি, অর্থাৎ আমাকে যখন কেউ পরিচয় জিজ্ঞেস করতো, ভাই আপনার বাড়ি কোথায়, আমি বলতো সাইদি হুজুরের বাড়ির পাশে। অর্থাৎ আমরা একই উপজেলার, এমনকি একই ইউনিয়নের ছিলাম, যদিও এখন ইউনিয়ন ভাগ হয়েছে, কিন্তু আমরা মাত্র 5 মিনিটের পর একই ইউনিয়নের। তারটা এখন একই ইউনিয়নে রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা একই ইউনিয়নের। সুতরাং সেই পরিচয়টা সব জায়গায় দিতাম। আলাদাভাবে আমাকে পিরোজপুর, জিয়ানগর, ইন্দুরকানির নাম মুখে নিতে হতো না, শুধু বলতাম, এক নামেই লোকে চিনে যেত। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বেও তার ডাক নাম, অর্থাৎ পুরো পৃথিবী তাকে চিনে। সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেললাম, আমরা অনেককে অভিভাবক শূন্য হয়ে গেলাম। আল্লাহই আমাদের উত্তম অভিভাবক, আল্লাহ আমাদের উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং তাকে জান্নাতের বাকি হিসেবে কবুল করুন। আমি যখন বাড়িতে আসতাম, তখন হুজুরের ভাঙাচোরা বাড়িটায় সবসময় সফর করতাম আমরা। আমাদের এই ভাই আশিকুর রহমান ভাই, আমার একমাত্র ছোট বোনের একমাত্র গঞ্জামাই, আল্লাহ তাকেও কবুল করুন। আমরা সবসময় এই ভাই এবং আমাদের আজাদ ভাই সহ আমরা যে কয়জন ভাই ছিলাম এবং সাথে আমাদের আত্মীয় স্বজন যারা ছিল, আমরা যখনই আসতাম হুজুরের ভাঙা বাড়িটা একটু ঘুরে আসতাম, দেখে আসতাম, মনকে একটু সান্ত্বনা দিতাম। ভাবতাম যে হুজুর হয়তো আবার ফিরে আসবে, আমাদের মাঝে আবার তাফসিরুল কুরআন পেশ করবেন, কিন্তু তা আর হলো না। আমরা এখন যখন যাব, তখন আরও আমাদেরকে একাকিত্ব অনুভূত হবে, যে যখন হুজুরের বাড়িতে যাব, তখন আর আগের মতো আশা করতে পারবো না যে হুজুর আবার আমাদের মাঝে ফিরে আসবেন, কুরআনের তাফসির করবেন, আমাদেরকে সান্ত্বনা দিবেন। আমাদের হতাশা, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি ঘটাবেন, হতাশাকে দূরীভূত করবেন। তিনি আমাদেরকে কোরআনের পথে পরিচালিত করতে ভূমিকা রাখবেন, আমাদেরকে সত্যের বাণী প্রচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিচারক, আল্লাহের উত্তম বিচার করবেন। জুলুমের শিকার, নির্যাতনের শিকার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলমানদের জন্য এমন খলিফা নিযুক্ত করুন, বাংলাদেশের জন্য এমন শাসক নিযুক্ত করুন, যিনি আমাদেরকে কুরআন, রাসূলের সুন্নাহ দ্বারা পরিচালিত করবেন। সর্বশেষ
আপনাদেরকে এই শক্তিতে রূপান্তরিত করে ইসলাম প্রসারে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে ইসলামের শাসন, কোরআনের আইন কায়েমের জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। যে পথ দেখিয়েছিলেন 50-এর বেশি বছর ধরে, সেই মানুষটি চলে গেলেন ইসলাম প্রচারের কাজে। আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে, সেই পথে চলতে হবে, সেই ভূমিকা রাখতে হবে তিনি যে ভূমিকা রাখেছেন। তিনি কখনো অসত্যের, মিথ্যার, জুলুম নির্যাতনের কাছে মাথা নত করেননি। আমাদেরকেও জেল, জুলুম, অসত্য, মিথ্যার পথে মাথা নত করা যাবে না। আমাদেরকেও কোরআনের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে এবং সেই দিন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। সর্বশেষ আমি শেষ করতেছি সাইদি পারিবারিক ফাউন্ডেশন, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে দাফন কার্য, অর্থাৎ হুজুরকে দাফন করবেন, হুজুর চিরনিদ্রায় শায়িত হবেন, সেই জায়গাটা দেখে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।